আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, অনেকেই আপনারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এবং শিক্ষানবিশ অফিসার পদে লিখিত পরীক্ষা দিয়েছেন, অনেকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আপনারা কিভাবে এখন ভাইবা প্রস্তুতি নেবেন, কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবেন এবং ভাইবা পরীক্ষায় শতভাগ কমন পাবেন, তো এ ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, অসংখ্য প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা কমন পাবেন ভাইবা বোর্ডে। তো আপনারা ভাইবা বোর্ডে কিভাবে প্রবেশ করবেন, কোন পোশাক পরে আপনারা ভাইবা বোর্ডে যাবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে বসতে হবে, সকল দিক নির্দেশনা আজকে আমি আপনাদের দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে প্রশ্ন দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই ভাইবা বোর্ডে করা হবে এবং বিগত সালে যে ভাইবা পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি নিজের হাতেই এই প্রশ্নগুলো লিখেছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো কমন পাবেন। তো প্রথমেই দেখুন যে পরীক্ষার্থী বলবে, অবশ্যই আপনি রুমে প্রবেশের আগে অবশ্যই কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করবেন যে ভিতরে আসতে পারি স্যার। তো পরীক্ষক যারা থাকবেন তারা অবশ্যই বলবে যে হ্যাঁ আসুন। তারপর আপনি সালাম দেবেন, অবশ্যই কিন্তু আপনাকে সালাম দিতে হবে। তো সালাম না দিলে কিন্তু আপনাকে তারা বাদও দিতে পারে, কারণ আপনি যদি ভদ্রতা না দেখেন তাহলে সেক্ষেত্রে তো চাকরিটাও আপনি হারাতে পারেন। ভিউয়ার্স, তো অবশ্যই সালাম দেবেন। তো তারা সালামের জবাব দিবে এবং আপনাকে বসতে বলবে। তো যদি বসতে না বলে আপনারা বসার অনুমতি নেবেন, তো বসতে বললে ধন্যবাদ জানাবেন। তারপর যারা পরীক্ষক থাকবে তারা আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, নামটা সুন্দরভাবে বলে দিবেন। ভিউয়ার্স, এরপর আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারে যে জেলার নাম কি, আপনারা আপনাদের জেলার নামটা বলে দিবেন এবং আপনার জেলার কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম যদি জানতে চাইতেই পারে। ভিউয়ার্স, আপনার জেলা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবেন। ভিউয়ার্স, তো দেখুন এখানে কিন্তু আমি প্রশ্নটা তুলে ধরেছি। তো জেলা সম্পর্কে জেনে যাবেন, ঐতিহাসিক দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে যাবেন। এরপর ভিউয়ার্স, আপনাদেরকে ভাইবা বোর্ডে পরীক্ষক জিজ্ঞাসা করতে পারে যে বলুন তো আপনি তো শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অ্যাপ্লাই করেছেন, তো এই পদটার কাজ কি? তো সেক্ষেত্রে কি উত্তর দিবেন? তো ভিউয়ার্স, এই প্রশ্নগুলোর উত্তর এখানে কিন্তু আমি লিখে রাখিনি, অনেক সময় সাপেক্ষের বিষয়। তো এই প্রশ্নগুলো কিন্তু সকল উত্তর রয়েছে, আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো কিভাবে দেখবেন। তো এরপর আপনাকে পরীক্ষক প্রশ্ন করতে পারে, আচ্ছা আপনার কি ধারণা আছে ব্যাংকিং প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হয়, বা আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টে কি ধরনের কাজ করতে হবে? তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? উত্তর রয়েছে ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন, আমি প্রশ্নগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি। তারপর পরীক্ষক বলতে পারে আপনি বর্তমানে কোন কাজের সাথে যুক্ত রয়েছেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করতেই পারে ভিউয়ার্স, যে আপনি কোনো পেশায় নিয়োজিত আছেন কিনা, থাকলে কি উত্তর দিবেন, আর যদি কোনো পেশায় না থাকেন তো সেক্ষেত্রে কি উত্তর দিবেন, সকল উত্তর রয়েছে ভিউয়ার্স। এরপর পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার নাম কি। তো আবার প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে। তারপর আরও প্রশ্ন করতে পারে আপনার কি এই প্রতিষ্ঠানে কোনো আত্মীয় স্বজন আছে, যদি আছে তাহলে বলবেন, যদি না থাকে তাও বলবেন। তো কিভাবে উত্তরটা দিবেন, সকল উত্তর কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আমার তৈরি করা রয়েছে এই উত্তরগুলো কিন্তু আমি সকল উত্তর কিন্তু পিডিএফ আকারে আমি তৈরি করে রেখেছি। আপনারা যারা এই পিডিএফগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো নিতে পারবেন। অসংখ্য প্রশ্ন রয়েছে ভিউয়ার্স, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা কমন পাবেন এবং ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্নগুলোই করা হয়ে থাকে। তো আমি আরও আপনাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, বিগত বছরে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এর বাইরে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। তো ভিউয়ার্স, এখন দেখুন আরও পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি মোটরসাইকেল চালাতে পারেন। যাদেরকে সিলেক্টেড করার চিন্তাভাবনা করবে তাদেরকে কিন্তু অবশ্যই বলবে যে আপনি কি মোটরসাইকেল চালাতে পারেন। তো এ ধরনের প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে কি উত্তর দিবেন, সকল উত্তর রয়েছে। আবার আরও প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা প্রশ্ন প্রায় সকলকেই করা হবে, কারণ গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি বা কাজ কি এটা যদি আপনি না জানেন তাহলে তো এই পদে পরীক্ষা দিয়ে আপনার কোনো ইয়েই থাকলো না। তো এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই আপনাকে জেনে যেতে হবে ভিউয়ার্স। তো এই সকল উত্তরগুলো কিন্তু রয়েছে।
তো আবার আপনাকে পরীক্ষক প্রশ্ন করতে পারে চাকরি হওয়ার 6 মাস পর আপনি চাকরি ছেড়ে পালাবেন না তো, কারণ এই পদে কিন্তু অনেক প্রেশার থাকে। তো এ ধরনের হঠাৎ আপনাকে প্রশ্ন করতেই পারে। তো সেক্ষেত্রে কি উত্তর দেবেন, কিভাবে মানিয়ে নেবেন স্যারদের কাছ থেকে, তো সেই উত্তর কিন্তু সাজালো গোছালোভাবে তৈরি করা রয়েছে ভিউয়ার্স। উত্তরগুলো সবগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন এবং আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব ভিউয়ার্স। তো আরও আপনাদের সামনে আরও কিছু প্রশ্ন নিয়ে আসতেছি, খুবই ইম্পর্টেন্ট। অসংখ্য প্রশ্ন রয়েছে ভিউয়ার্স, প্রায় যদি আমি বলি 300 প্লাস প্রশ্ন হবে। তো আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন ভিউয়ার্স, তারও বেশি হবে, সেগুলো নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো ভিউয়ার্স এখানে আরও দেখুন ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি আপনাদেরকে বলি, এগুলো প্রশ্ন সবসময় করা হয়ে থাকে। কাউকে ঋণ দেওয়ার আগে আপনি কোন কোন বিষয়গুলো জানবেন? একজন ঋণ গ্রহীতাকে আপনি ঋণ দেবেন, তো এমনিতেই তো আর তাকে ঋণ দিতে যাবেন না আপনি। তো তিনি যদি টাকা নিয়ে পালিয়ে যায় কোথাও, সেক্ষেত্রে কি করবেন? তো ঋণ নেওয়ার আগে তো অবশ্যই তাকে বিবেচনা করতে হবে, জাস্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে স্যারকে কীভাবে সাজিয়ে গুছিয়ে বলবেন, তো সেই উত্তরও রয়েছে। তো এরপর প্রশ্ন করতে পারে আপনাকে যদি হুমকি ধামকি প্রদান করে ঋণ গ্রহণ করতে চায় আপনি কি করবেন? তো সেক্ষেত্রে কি উত্তর করবেন, সকল উত্তর রয়েছে। এই পোস্টে খুবই প্রেশার নিয়ে কাজ করতে হয়, আপনি কি পারবেন? এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই করবে ভিউয়ার্স। তো আবার প্রশ্ন করতে পারে ঋণ গ্রহীতা নির্বাচনে আপনি কি দেখবেন? একজন ঋণ গ্রহীতাকে আপনি ঋণ প্রদান করবেন, তার কোন কোন বিষয়গুলো আপনি দেখবেন? তো সকল উত্তর রয়েছে। গ্রামীণ ব্যাংক কাদের ঋণ দেয়, কোন কোন ব্যক্তিদেরকে গ্রামীণ ব্যাংক ঋণ দেয়, এটা প্রশ্ন কিন্তু আপনাকে করতেই পারে। তো এই উত্তরটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সকল উত্তর কিন্তু এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স পিডিএফ আকারে। তো ভিউয়ার্স আপনাকে আবার প্রশ্ন করতে পারে আপনাকে চাকরিটা কেন দিব, কোন বিশেষত্বটা রয়েছে আপনার কাছে, তো সেটাও জানতে পারে। আপনি কিভাবে উত্তর দেবেন, উত্তরগুলো সব রয়েছে। আপনার একটি ভালো খারাপ দিক বলুন, তো কিভাবে উত্তর করবেন, সকল উত্তর রয়েছে ভিউয়ার্স। আবার প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করতে পারে জরিপ কিভাবে করবেন, গ্রামীণ ব্যাংক কি, তারপর আবার আপনাকে জাস্টিফাই করার জন্য, আপনার উপস্থিত বুদ্ধি দেখার জন্য আপনাকে হঠাৎ জিজ্ঞাসা করতে পারে আমি এখন ঋণ নেব, মানে স্যাররাই এখন ঋণ গ্রহীতা, আপনি ঋণদাতা। তো সেক্ষেত্রে স্যার প্রশ্ন করতে পারে আমি ঋণ নিব, আপনি ঋণ দিবেন, তো প্রেজেন্টেশন করুন, মানে ঋণ গ্রহীতাকে বোঝান কিভাবে আপনার ঋণের কার্যক্রম কিভাবে ঋণ পরিশোধ করতে হয়। তো সকল বিষয় একটু প্রেজেন্টেশন করুন, আপনার ওই স্যারদের সামনে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। তো সেটা কিভাবে করবেন, সকল উত্তর কিন্তু রয়েছে ভিউয়ার্স আমার পিডিএফে, আমার নিজের হাতে লেখা। তো ভিউয়ার্স এরকম কিন্তু অসংখ্য প্রশ্ন রয়েছে যেগুলো আমি সময় সাপেক্ষতার কারণে কিন্তু লিখতে পারিনি। সকল প্রশ্নগুলো কিন্তু আপনারা পিডিএফে পেয়ে যাবেন ভিউয়ার্স, এবং তার সাথে আপনারা অতিরিক্ত পিডিএফ পেয়ে যাবেন ভিউয়ার্স, গ্রামীণ ব্যাংকের ভাইবা স্পেশাল পিডিএফ। সেই পিডিএফে কিন্তু অসংখ্য প্রশ্ন রয়েছে, কয়েকটা আপনারা পিডিএফ পেয়ে যাবেন গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস সম্পর্কে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং গ্রামীণ ব্যাংকের স্পেশাল ভাইবা পিডিএফ পেয়ে যাবেন। তাছাড়া আমার তো এই স্পেশাল পিডিএফ রয়েছে, আপনারা বেশ কয়েকটি পিডিএফ পেয়ে যাবেন। তো যারা এই পিডিএফগুলোর উত্তর নিতে চান বা পিডিএফগুলো নিতে চান প্রশ্ন সহকারে, তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিউয়ার্স আপনারা নক দিবেন, জাস্ট নক দিয়ে সেখানে লিখবেন গ্রামীণ ব্যাংক ভাইবা পিডিএফ, এটা লিখলেই আমি আপনাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো। তবে ভিউয়ার্স পিডিএফগুলো দেওয়ার আগে একটা শর্ত রয়েছে, যারা পিডিএফগুলো নিতে চান অবশ্যই এখানে সামান্য কিছু চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনাকে এই পিডিএফগুলো নিতে হবে। তো ভিউয়ার্স যাদের পিডিএফগুলো দরকার, অর্থাৎ যাদের চাকরিটার দরকার, যারা মনে করেন যে চাকরিটা আমার লাগবেই, তো তারা অবশ্যই কিন্তু এই পিডিএফগুলো নিতে পারেন, হলেও হতে পারে সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনাদের একটা চাকরি ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, তো ধন্যবাদ সকলকে।